বলতে হবে সুযোগ আছে। আজকে দেখুন বাংলাদেশে আলেমদেরকে বামপন্থীরা দুটা ভাগে ভাগ করেছে। ইসলামের শত্রু যারা আলেমদেরকে দুই ভাগে ভাগ করেছে। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, চুরি, ডাকাতি, জিনা, বদমাশি, খুনখারাবি, হত্যা, লুণ্ঠন, মারামারি, কাটাকাটি, দুর্নীতি, সুদ, ঘুষের বিরুদ্ধে, জুলুম, শোষণের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে বলা হয় যে এই সমস্ত হুজুররা হচ্ছে উগ্রবাদী হুজুর। আর যারা শত অন্যায় দেখেও না দেখার ভান করে বুবা শয়তানের রূপ ধারণ করেছে, যাদের হাদিয়া তোহফা দিয়ে ঠান্ডা করে রেখেছে, তাদের ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে এরা হচ্ছে আধ্যাত্মিক হুজুর। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? দুভাগে ভাগ করেছে। যারা অন্যায় দেখে সয়ে যায়, প্রতিবাদ জানায় না, তাদেরকে ওরা নাম দিয়েছে আধ্যাত্মিক হুজুর। আর যারা প্রতিবাদ করে তাদেরকে বানিয়েছে উগ্রবাদী হুজুর, জঙ্গিবাদী হুজুর। এই ধরনের অবস্থা এদেশে আছে না নাই? চিল্লাই বলতে হবে, আছে না নাই? যার দরুন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের জনৈক নেতা বলেছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কেউ হক্কানি আলেম না। কোন হক্কানি আলেমকে নাকি গ্রেফতার করা হয় নাই। আল্লাহর কসম, হক্কানি তো সেই হবে যে জালেমের জুলমের শিকার হতে হবে। চিল্লাই বল ঠিক কিনা? জালেমের জুলমের শিকার যে হয় না, সে নিজেকে হক দাবি করার অধিকার রাখে না। পৃথিবীর পুরো হক আলেম জালেমের রুশানল থেকে রক্ষা পায় নাই। তাহলে তুমি রক্ষা পাও কেন? ডাল মে কুছ কালা হ্যায়। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? জালেমের রুশানলে যারা পড়ে তারাই প্রকৃত আলেম, তারাই হক্কানি আলেম, তারাই উম্মতের ধারক এবং বাহক, তারাই জাতির কান্ডারি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইসলামিক স্কলার্স যারা সকলেই জুলমের শিকার হয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকান, তিনিও জালেমের জুলমের শিকার হয়ে জালেমের কারাগারেই তিনি শহীদ হয়েছেন। যার ফিকহ এবং যার মাসআলা পড়ে গোটা পৃথিবীবাসী আজকে আলোকিত হচ্ছে, মুফতি হচ্ছে লোকেরা যার কিতাব পড়ে, তিনিও জালেমের জেলখানায় কারাগারে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর সবচাইতে বড় হাদিসুল হাফিজ, হাফিজুল হাদিস, অসংখ্য হাদিসের হাফেজ যিনি ছিলেন, তাকেও জালেমরা এত নির্যাতন করেছে, 28 দিন পর্যন্ত তার এই হাতটা বেঁধে রেখেছে এরকম পিঠমুড়া দিয়ে। দেহ থেকে, হাতের এই জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যুগশ্রেষ্ঠ আলেমদেরকে এভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। প্রিয় যুবক ভাইয়েরা আমার, শাহাদাতের তামান্না মুসলমানের অন্তরে রাখতে হবে। এটা আমার বানানো ওয়াজ নয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউজাওয়িজ গাজিয়ান, যেই ব্যক্তি কোন জিহাদে শামিল হয় নাই, এমনকি কোন মুজাহিদকে সামানাও যোগায় দেয় নাই, মনে মনে জিহাদে যাওয়ার স্বপ্ন আশা স্বপ্ন পোষণ করে নাই, এই ব্যক্তি যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, স্বাভাবিক মুসলমান হয়ে মরবে না, মাতা আলা শাওবাতিম মিনান নিফাক, মুনাফিক হয়ে মরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকরা, শাহাদাতের তামান্না এবং আল্লাহর পথে লড়াই করার তামান্না এটা অন্তরে রাখতে হবে। এটা আল্লাহর নবীর বক্তব্য, এটা আমার বানানো ওয়াজ নয়। আমরা কি আল্লাহর পথে লড়তে প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে জোরে বলেন না আমিন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহর পথে যদি আমরা লড়তে চাই, তাহলে ঈমানকে আগে মজবুত করতে হবে। আল্লাহর পথে সবাই লড়তে পারে না।
আল্লাহর পথে লড়তে এবং মরতে তারাই পারে যাদের ঈমান 100% মজবুত। আল্লাহর জন্য ঘর ছাড়া বাড়ি ছাড়া কোনো সহজ ব্যাপার নয়, বিরাট কঠিন ব্যাপার। শুধুমাত্র দিনের স্বার্থে সামান্য একটা মামলার আসামি হবে, এই কথা চিন্তা করে যারা মুখ থেকে হক কথা উচ্চারণ করে না, তারা জিহাদের ময়দানে যাবে, আল্লাহর কসম এটা আমি বিশ্বাস করি না। কথা বলে না, ঠিক কিনা বলে? জালেমের জুলমের ভয়ে হক কথা মুখ দিয়া বলতেই যে সাহস পায় না, সে যাবে আল্লাহর রাস্তায় জীবনটা বিলাই দিতে। এই কথাটা যদি সত্য হয় তাহলে বলদের পেট থেকেও বাচ্চা হবে, এটাও সত্য হবে। চিল্লা বলে মুসলমান, ঠিক কিনা বলে? সূচের ছিদ্র দিয়া হাতি ঢুকায় দেওয়া যেভাবে অসম্ভব, জালেমের বিরুদ্ধে যারা মুখ খুলতে সাহস পায় না তারা তলোয়ার ধরে দাঁড়াবে, এটাও ঠিক অসম্ভব। আমি অবাক হয়ে যাই একটা দৃশ্য দেখে। ভারতের একটি অমুসলিম রাষ্ট্র, সেখানে অসংখ্য অমুসলিমের সামনে, গেরুয়া পতাকা ধারণকারী যুবকদের সামনে, হায়নাদের সামনে, পশুদের সামনে, জালেমদের সামনে দাঁড়িয়ে একাকী একটা মেয়ে মুস্কান আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিতে সাহস পেয়েছে। আর 92 মুসলমানের দেশে অনেক মুসলমান, চতুর্দিকে মুসলমান থাকে, মাঝখানে আল্লাহু আকবার বলতে সাহস পায় না। বাস্তবতা আছে না নাই? শুধু সাহস পায় না তা নয়, বিভিন্ন মাহফিলে আমাদেরকে স্লিপ দেওয়া হয়, হুজুর এমন বয়ান করবেন যাতে কেউ আল্লাহু আকবার কেউ না বলে। কসম আল্লাহর, আমার এই আপনাদের নরসিংদীতে তো ঘটনা ঘটেছে। গত 4 বছর আগে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং আমি একসাথে এক স্টেজে ছিলাম। আমাকে স্লিপ দেওয়া হলো, হুজুর মানুষ তো আপনার বয়ানে উত্তেজিত হয়ে যাচ্ছে, আপনি একটু নমনীয় হয়ে কথা বলেন যাতে করে কেউ আল্লাহু আকবার তাকবীর না দেয়। আমি অবাক হয়ে গেলাম, তিনি মুসলমান। কোন মুসলমান যদি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি শুনে ভয় পায়, কসম আল্লাহ, মানুষের সামনে হাদে সাহিব হয়ে থাকতে পারে, কিন্তু প্রকৃত অর্থে সে আবু জেহেলের বংশধর, কোনো সন্দেহ নাই। এই জন্য যুবকদেরকে বলছে, যুবকেরা ঈমানকে মজবুত করুন, আল্লাহু আকবার বলতে শিখুন, সত্যকে জবানে উচ্চারণ করতে শিখুন, আল্লাহ যেন কবুল করেন।